আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংরেজি গ্রামারের জিরান্ড এবং পার্টিসিপল, খুবই ইম্পর্টেন্ট দুটি টপিক, এটা নিয়ে একটু আলোচনা করব। আসুন জেনে নেওয়া যাক জিরান্ড কাকে বলে। জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, যা নাউনের মতো কাজ করে। ভার্বের সঙ্গে আইএনজি এবং এটা যদি নাউনের কাজ করে তবে তাকে আমরা জিরান্ড বলি। যেমন রানিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে রানিংটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু এটা কাজ করছে এটা নাউনের। কারণ কি? কারণ হচ্ছে যে রানিং ইজ এ গুড এক্সারসাইজ, দৌড়ানো একটি ভালো ব্যায়াম। এখানে দৌড়ানো একটা নাম, কোনো একটা অ্যাকশন, কাজের নাম হিসেবে ইউজ হয়েছে, তাই এখানে এটা নাউন। আবার পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের সঙ্গে আইএনজি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে তাকে পার্টিসিপল বলা হয়। ভার্বের আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এর একটা এক্সাম্পল আমরা দিতে পারি। রানিং ওয়াটার ইজ ফিলস কুল। রানিং ওয়াটার ফিলস কুল। এখানে রানিংটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু এটা কাজ করছে অ্যাডজেক্টিভের। কিভাবে? রানিং ওয়াটার, ওয়াটার হচ্ছে নাউন। এই ওয়াটারের কেমন ধরনের পানি? রানিং ওয়াটার, চলন্ত পানি, চলমান পানি বোঝাচ্ছে। এই জন্য এখানে রানিংটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের সঙ্গে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটি প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপলের একটা এক্সাম্পল আমরা দেখে নেওয়া যাক। আমরা বলতে পারি ডু নট লাফ অ্যাট দ্য ডিফিটেড অপোনেন্ট। এই ডিফিটেড শব্দটি ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এটা এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের। কিভাবে? এই অপোনেন্ট হচ্ছে নাউন। কেমন ধরনের অপোনেন্ট? প্রতিপক্ষটা কেমন ধরনের? পরাজিত। এই নাউনকে ডিসক্রাইব করছে, তাই এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা পাস্ট পার্টিসিপলের উদাহরণ। আরও একটি বড় বিষয় হচ্ছে এই জিরান্ডকে আমরা যদি সহজেই বুঝতে চাই, জিরান্ডকে ফাইন্ড আউট করার আরেকটি ওয়ে আছে। সেটা হচ্ছে এই জিরান্ডের জায়গায় যদি আমরা ইট অথবা সামথিং ইউজ করি তাহলে সেন্টেন্সটি ঠিক থাকবে, কোনো সমস্যা, ওই সেন্টেন্সের সমস্যা হবে না। যেমন হি এনজয়স ডান্সিং। তাহলে এটাকে আমরা এই ডান্সিংয়ের পরিবর্তে এখানে যদি ইট ইউজ করি, হি এনজয়স ইট, তাহলে সেন্টেন্স ঠিকই থাকছে। এই ইট অথবা সামথিং দ্বারা জিরান্ড রিপ্লেস করা যায়। আর প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপলের ক্ষেত্রে কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব আর কখন পাস্ট পার্টিসিপল ইউজ করব। এখানে মূলত পাস্ট পার্টিসিপলটা আমরা ইউজ করে থাকি যখন ইমোশন বা ফিলিং বোঝায়। ইমোশন এবং ফিলিং মূলত যাদের অ্যানিমেট থিং, যাদের প্রাণ আছে, এই ধরনের প্রাণীদের, মানুষের এইগুলো হয়ে থাকে। আর যেগুলো ইনঅ্যানিমেট থিংস, তাদের মূলত কোনো ধরনের ইমোশন বা ফিলিংস থাকে না। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। প্রেজেন্ট পার্টিসিপল তথা ভার্ব প্লাস আইএনজি। আসুন বোর্ডে আমরা খুব সহজে একটু দেখে নিই। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কাজ করবে নাউনের মতো। পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। এখানে জিরান্ডের এক্সাম্পল হিসেবে আমরা আই এনজয় রিডিং, রাইটিং ইজ এ ডিফিকাল্ট জব, এটা বলতে পারি। এবং পার্টিসিপলের উদাহরণ হিসেবে
দ্য ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন, অথবা ডু নট লাফ অ্যাট দ্য ডিফিটেড অপোনেন্ট। এখন আরেকটি কথা, এখন আমরা এই যে দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি ইজ শকিং অথবা শকড, এখানে আসলে মূলত কোনটা হবে? দ্য ইনসিডেন্ট ইজ শকিং অর শকড, কোনটা হবে? প্রথম সেন্টেন্সটিতে আমরা বলেছিলাম যে কখন প্রেজেন্ট পার্টিসিপল, কখন পাস্ট পার্টিসিপল ইউজ করব। মূলত ফিলিং অ্যান্ড ইমোশনের সঙ্গে, ইমোশন যেখানে ব্যাপার জড়িত থাকে, দ্যাট ইজ হি সাবজেক্ট, এখানে হি এর ইমোশন বা ফিলিং আছে, তাহলে এটার সঙ্গে হবে পাস্ট পার্টিসিপল, দ্যাট ইজ হি ইজ শকড। আর দ্বিতীয় সেন্টেন্সটি দ্য ইনসিডেন্ট ইজ শকিং, এখানে ইনসিডেন্ট এটা একটা ইনঅ্যানিমেট বিষয়, এটার কোনো ইনসিডেন্ট ঘটনা যার কোনো প্রাণ নাই, তাহলে এখানে হবে প্রেজেন্ট পার্টিসিপল, দ্য ইনসিডেন্ট ইজ শকিং। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।